আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই সেটআপের ১১তম পর্বে আপনাকে স্বাগতম। ইতিমধ্যেই আমরা ওয়েব কন্টেইনার সম্পূর্ণ সেটআপ করেছি এবং সার্ভার কন্টেইনারটা আমরা কমপ্লিট সেটআপ করে ফেলেছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা পেজ ভিউ ইভেন্টটাকে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য সেটআপ করব। তো আমি প্রথমে আপনাদেরকে ডক্সটি দেখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স GA4 এবং সার্ভার সাইড কনফিগারেশন জন্য প্রথমে আমাদেরকে টেমপ্লেট প্রয়োজন হবে। টেমপ্লেটটি হচ্ছে গুগল ট্যাগ টেমপ্লেট এবং সার্ভারের কিছু কনফিগারেশন আমাদেরকে করতে হবে এবং আমাদেরকে সর্বশেষ ট্রিগার করতে হবে অল পেজেসে। সো এতটুকু কাজ করলে পেজ ভিউ এর জন্য আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা কমপ্লিট হবে। তো চলুন আমি প্রথমেই চলে যাচ্ছি গুগল ট্যাগ ম্যানেজারে। আমরা যেহেতু সার্ভার কন্টেইনার সকল সেটআপ গত পর্বেই করেছি, সো আজকে আমরা সরাসরি চলে যাব ওয়েব কন্টেইনারে। সো আমরা ওয়েব কন্টেইনার থেকে সার্ভার সাইডের পেজ ভিউ এর জন্য ট্যাগ অপশনে চলে যাচ্ছি। ট্যাগ অপশনে গেলে আমরা দেখতে পারবো ইতিমধ্যে আমাদের ৫টি স্ট্যান্ডার্ড ইভেন্ট ফেসবুক পিক্সেলের জন্য করা রয়েছে। সো আজকে যেহেতু আমরা সার্ভারের জন্য কাজ করব, এ কারণে আমাদেরকে আবারও আমাদের প্রত্যেকটা ইভেন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে। এই কারণে আমাদের প্রয়োজন হবে একটি গুগল ট্যাগ। সো আমি একটা কাজ করছি, আমি গুগল অ্যানালিটিক্সে চলে যাচ্ছি। আমি সরাসরি গুগল অ্যানালিটিক্সটা ওপেন করে ফেলেছি এবং আমি গো টু অ্যানালিটিক্সে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাকে সরাসরি কন্টেইনারে নিয়ে আসছে। আপনার যদি কন্টেইনার ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি কন্টেইনারটাকে ক্রিয়েট করে নিতে পারেন। সো কন্টেইনার ক্রিয়েট করার জন্য আপনি নিচের দিকে অ্যাডমিন সেকশনে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন। এরপর আপনি ক্রিয়েট অপশন থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েশন চলে আসছে। এখান থেকে আপনার অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। সো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি নেক্সট ডিজিটাল বিডি। এরপরে আপনি এখানে এগুলোকে চেক মার্ক করে দিতে পারেন। এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। সো আমি এখানেও সেম ওয়েবসাইটের নামটি আমি দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে টাইম জোন এবং কান্ট্রিটা সিলেক্ট করে দিব। আপনি কারেন্সিটা সিলেক্ট করে দিবেন। সো আমরা বাংলাদেশী টাকা এটা সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করছি। এরপর আপনাকে বিজনেসের ডিটেইলস দিতে বলবে। এখান থেকে আপনি কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। আপনি আপনার বিজনেসের সাইজটাকে উল্লেখ করে দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি বিজনেস অবজেক্টিভের জন্য আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি এই ৪ টা ইভেন্ট সিলেক্ট করে দিলাম। আপনি যদি নিচের অপশনটা ক্লিক করেন সেক্ষেত্রে পুরোটা আবার কেটে যাবে। তো আমি ক্রিয়েট অপশনে ক্লিক করছি। এরপরে এখানে আপনাকে চেক মার্ক করে দিতে হবে। এরপর নিচের দিকে আরো একটি অপশন রয়েছে চেক মার্কে। চেক মার্ক করে দিয়ে আপনি আই অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করে দিবেন। আপনাকে বলবে ডাটা কালেকশনটা আপনি কিভাবে করবেন? আপনি ওয়েব, অ্যাপ অর হচ্ছে iOS থেকে। সো আমি এখান থেকে ওয়েবটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিচ্ছি। ইউআরএল দেওয়ার পরে আপনি এখানে স্ট্রিম নেমে আপনার ওয়েবসাইটের নামটা জাস্ট লিখে দিবেন। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। সো এরপরে আমরা একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে। সো এরপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপরে কন্টিনিউ টু হোম এই অপশনে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে এবং কন্টেইনারে আসার পর আমাদের একটা মেজারমেন্ট আইডি আমরা দেখতে পাচ্ছি। সো এই মেজারমেন্ট আইডিটা আমার প্রয়োজন হবে। সো আমি এটাকে কপি করে নিচ্ছি। আপনি যদি না চান গুগল অ্যানালিটিক্স সেটআপ করবেন সেক্ষেত্রে আপনার এইগুলা করার প্রয়োজন নাই। আপনি সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারে ডেমো আপনি মেজারমেন্ট আইডি দিয়েও কাজ করতে পারেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনি চাইলে গুগল অ্যানালিটিক্সটাও সেটআপ করতে পারেন। সো আমি এখন সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। এখন গুগল ট্যাগ ম্যানেজারে আসার পরে আমি এখান থেকে নিউ অপশনে ক্লিক করে দিব এবং এখানে আমরা নাম দিব আমাদের পেজ ভিউ ইভেন্ট। সো পেজ ভিউ ইভেন্টের জন্য আমি সুন্দর একটি নাম এখানে রেখেছি GA4 সার্ভার সাইড কনফিগ অল পেজেস। সো আমি এই নামটাকে কপি করে নিচ্ছি এবং এখানে সুন্দর একটা নাম দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে নামটা দিয়ে নেবেন। এরপর ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে দিবেন। কনফিগারেশন থেকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফিচার্ডে গুগল অ্যানালিটিক্স। সো আমরা গুগল অ্যানালিটিক্স অপশনে ক্লিক করব এবং সেখান থেকে আমরা গুগল ট্যাগটাকে সিলেক্ট করব। এরপর আপনি দেখতে পাচ্ছেন ট্যাগ আইডি। এইখানে আমরা গুগল অ্যানালিটিক্স এর যে মেজারমেন্ট আইডিটি দেখতে পেয়েছিলাম এই মেজারমেন্ট আইডিটি আমরা কপি করে এনে আমরা ট্যাগ আইডিতে বসিয়ে দেব। আমাদের বারবার প্রয়োজন হবে। আপনি চাইলে এটাকে ভেরিয়েবলও ক্রিয়েট করে ফেলতে পারেন। এখন আমরা চলে আসবো কনফিগারেশন সেটিংসে। কনফিগারেশন সেটিংস থেকে আমরা এখানে ৫ টার মতো প্যারামিটার এখানে সেট করব। তো প্যারামিটার গুলো কি হবে সেগুলো আমি ডক্সে উল্লেখ করে রেখেছি। প্রথমে আমাদের কিনতে হবে সার্ভার কন্টেইনার ইউআরএল। আমি কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের কিনতে হবে সেন্ড পেজ ভিউ। এটাও আমি পেস্ট করে দিলাম। এরপরে আমাদেরকে ইভেন্ট আইডিটা সেটআপ করতে হবে। সো ইভেন্ট আইডি কপি করে নিয়ে আমি ইভেন্ট আইডিও দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এফবিপি এবং এফবিসি এই দুইটাও আমরা এখানে এড করে দিব। তো আমাদের প্যারামিটার গুলো বসানো হয়ে গেলে আমাদের প্যারামিটার ভ্যালু গুলোকে সেট করে দিতে হবে। সো ভ্যালু সেট করার জন্য আমাদেরকে প্রথমে প্রয়োজন হবে সার্ভার কন্টেইনার ইউআরএল। এই ইউআরএলটা আমরা কোথায় পাবো? এটা আমাদের সার্ভার থেকে আমরা পাবো। সো আমি সরাসরি আবার step.io সার্ভারটাতে লগইন করে নিচ্ছি। আমরা step.io তে লগইন করে নিয়েছি এবং আমরা HTTM থেকে আমাদের ওয়েবসাইটের কন্টেইনারে চলে আসব এবং এখান থেকে আমরা ডোমেইন নেম যেটা রয়েছে এই লিংকটাকে আমরা কপি করে নিব এবং এটাকে আমরা সরাসরি
সার্ভার কন্টেইনার ইউআরএল আমরা বসিয়ে দিব। সেন্ড পেজ ভিউ এটাকে আমরা লিখে দেব ট্রু। এরপরে ইভেন্ট আইডি। সো আমরা ইভেন্ট আইডিটা আগেই ক্রিয়েট করে রেখেছিলাম। আমরা ইভেন্ট আইডিকে জাস্ট সিলেক্ট করে দিব। এফবিপি এবং এফবিসি এই ২ টাও আমরা আগেই ক্রিয়েট করে রেখেছিলাম। সো আমরা এই ২ টাকেও সিলেক্ট করে দিচ্ছি। সো এগুলো কমপ্লিটলি সেটআপ করা হয়ে গেলে আমরা চলে যাব নেক্সট অপশনে শেয়ার্ড ইভেন্ট সেটিংস এ। প্যারামিটার পাস করতে হবে। সে প্যারামিটারটা এড করার জন্য আমরা এড প্যারামিটার ক্লিক করলাম এবং এখান থেকে আমরা দিয়ে দেব পেজ ভিউ। সো এটা কিভাবে লিখতে হবে আমি সরাসরি ডক্স থেকে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন ইভেন্ট নেম মানে ইভেন্ট প্যারামিটারে ইভেন্ট নেমটা লিখতে হবে। এরপর ভ্যালুটা দিতে হবে পেজ ভিউ। সো আমি কপি করে এনে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ইভেন্ট নেম পেজ ভিউ। এরপরে রয়েছে অ্যাডভান্স সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ট্যাগ ফায়ারিং অপশনস এটা অনস পার ইভেন্ট রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে অনস পার পেজ করে দিব। আমাদের ট্যাগ সেকশনের কাজ করা শেষ। আমরা এখন সরাসরি চলে যাব টিকারিং এ। টিকারিং এ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উল্লেখ রয়েছে ইনিশিয়ালাইজেশন অল পেজেস। আমাদের এটা প্রয়োজন নাই। আমরা এটাকে ডিলিট করে দিব এবং এখান থেকে আমরা টিকারিং ক্লিক করে পেজেস যে অপশনটি রয়েছে অল পেজেসটাকে সিলেক্ট করে দিব। সো আমাদের কাজ শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে গুগল ট্যাগ নিয়ে আমরা ট্যাগ আইডি বসিয়েছি। আমরা সার্ভার কনফিগারেশনের জন্য আমরা কিছু কনফিগার করেছি এবং এখান থেকে আমরা ইভেন্ট প্যারামিটার নেম দিয়েছি এবং আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিং থেকে আমরা ট্যাগ ফায়ারিং অপশনটাকে অনস পার পেজ করে দিয়েছি। ট্রিগারিং এ অল পেজেস এটা সিলেক্ট করে দিয়েছি। এরপর আমরা সরাসরি এটাকে সেভ করে দিব। আমাদের কিন্তু ট্যাগটা চলে আসছে GA4SS config all pages। সো আমরা এখন এটাকে সাবমিট করে দিব। আমরা সরাসরি সাবমিট এবং পাবলিশ করে দিলাম। এরপর আমরা চেক করে দেখব যে আমাদের সার্ভার সাইড থেকে আমাদের পেজ ভিউ ইভেন্টটা কি ফায়ার হচ্ছে কিনা। সো আমরা চাইলে সরাসরি আমরা ট্যাগ ম্যানেজারেও চেক করতে পারি এবং আমরা চাইলে সরাসরি ইভেন্ট ম্যানেজার থেকেও চেক করতে পারি। সবচাইতে ভালো এবং সবচাইতে বেস্ট হবে আমাদের ইভেন্ট ম্যানেজার থেকে যদি আমরা টেস্ট করে দেখি। আমি একটা কাজ করছি আমি সরাসরি ইভেন্ট ম্যানেজারে চলে যাচ্ছি। সো ইভেন্ট ম্যানেজার থেকে আমরা সরাসরি চলে যাব টেস্ট ইভেন্ট সেকশনে। টেস্ট ইভেন্টে আমরা এখানে যেটি করব সেকেন্ড যে অপশনটি রয়েছে কনফার্ম ইওর ওয়েবসাইটস ইভেন্ট সেটআপ কারেক্টলি। সো আমরা সেই অপশনে চলে আসবো। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে হয়তো কেউ ভিজিট করছে। দ্যাটস ওয়াই আমাদের ওয়েবসাইট থেকে ইভেন্ট চলে আসতেছে। আমরা এটাকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি এবং আমরা নতুন করে ওয়েবসাইটটাকে ওপেন করছি। সো এখান থেকে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব এবং ওয়েবসাইট ইউআরএল দিয়ে আমরা টেস্ট ইভেন্টে ক্লিক করে দিব। টেস্ট ইভেন্টে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট লোড হয়ে গেলে আমরা দেখতে পারবো পিক্সেল হেল্পারে পেজ ভিউ ইভেন্টটাকে দেখাচ্ছে। সো আমরা এখন ইভেন্ট ম্যানেজারে চলে আসি। ইভেন্ট ম্যানেজারও আসলেও আমরা ব্রাউজার সাইট থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ইভেন্ট এখানে চলে এসেছে। সো আমরা একটু অপেক্ষা করব। এখনই আমাদের এখান থেকে সার্ভারে যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটাও চলে আসবে। দেখতে পাচ্ছেন সার্ভার ইভেন্টটাও চলে আসছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট দুটো থেকেই আমাদের এখন ডাটাটা Facebook ইভেন্ট ম্যানেজারে দেখাচ্ছে। সম্ভবত আমাদের ওয়েবসাইটে হয়তো কোনো ভিজিটর রয়েছেন। তারা ভিজিট করছে দ্যাটস ওয়াই অনেকগুলো ইভেন্ট চলে আসতেছে। আমি ক্লিয়ার করে চেক করতেছি। তো আমরা এই ব্যাপারটা একদম ক্লিয়ার হলাম যে আমাদের সার্ভার সাইট এবং ব্রাউজার সাইট উভয় থেকেই আমাদের ডাটাটা ইভেন্ট ম্যানেজারে দেখাচ্ছে। আমি আরেকটা কাজ করলাম আমি আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড করলাম এবং রিলোড করে আমি দেখার চেষ্টা করলাম যে আসলে সার্ভার সাইট এবং ব্রাউজার সাইট থেকে সেম ইভেন্ট আইডি আসতেছে কিনা। সো আশা করছি এটা আমাদের যেটা আমরা মাত্র করলাম ব্রাউজার সাইট ট্র্যাকিং থেকে আমরা যে ইভেন্ট আইডিটা দেখতে পাচ্ছি আমরা সার্ভার থেকে সাইট থেকেও আমরা সেম ইভেন্ট আইডিটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ওকে আরেকটা সার্ভার থেকে ইভেন্ট চলে আসছে। এটা হয়তো কোনো ইউজার এমন আছে যে তার ওয়েবসাইটে ব্লকিং সিস্টেম অন করা আছে বা সে হতে পারে iOS থেকে চেক করতেছে দ্যাটস ওয়াই তার ব্রাউজার থেকে ব্রাউজার সাইট ট্র্যাকিংটা হচ্ছে না সরাসরি সার্ভার থেকে হচ্ছে। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সার্ভার সাইট ট্র্যাকিং এর ইভেন্ট এখানে আসছে। সো আমরা যেটি করব দেখতে পাচ্ছেন আমরা যেটি মাত্র ভিজিট করলাম সেটার ইভেন্ট আইডি 773 এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি এটা যে 773 এটা সার্ভার থেকে দেখতে পাচ্ছেন। সো এই ২ টা কিন্তু কিছুক্ষণ মধ্যেই এটা ডিডুপ্লিকেট হয়ে যাবে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি পেজ ভিউ এর জন্য ইভেন্টটাকে সেটআপ করবেন। তো আমরা এই ব্যাপারগুলোকে আরো ক্লিয়ারলি বুঝবো বা আরো ক্লিয়ারলি দেখব যখন আমরা কমপ্লিট একটা সেটআপ করে ফেলবো। আমরা পেজ ভিউ করব, আমরা ভিউ কনটেন্ট করব বা হচ্ছে আমরা এড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ আমরা সকল কিছু যখন সেটআপ করব তখন আমরা প্রত্যেকটা ডাটা ভালোভাবে দেখব যে কোনটা সার্ভার থেকে আসতেছে, কোনটা ব্রাউজার থেকে আসতেছে। সো সুন্দরভাবে আমরা তখন এই ব্যাপারগুলোকে চেক করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।